আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানেই আবেদন করা যাবে এই লিঙ্কে গিয়ে। বিস্তারিত দেখে নেই। প্রথম যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদসংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সার্ভেয়ার, এখানে গ্রেড নাম্বার 14, পদসংখ্যা রয়েছে 85টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 3 নম্বর যে পদটি রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার, এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সার্ভেইংয়ে। 4 নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার, গ্রেড নাম্বার 15, এখানে পদসংখ্যা রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সার্ভেইংয়ে। 5 নম্বর পদটি রয়েছে ড্রাইভার, এখানে গ্রেড নাম্বার 15, পদসংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি পাস, হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তী পদটি রয়েছে নজির কাম ক্যাশিয়ার, এখানে গ্রেড নাম্বার 16, পদসংখ্যা রয়েছে 17টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা রয়েছে 21টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে পেশকার, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা রয়েছে 378টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। পরবর্তী যে পদটি রয়েছে রেকর্ড কিপার, এখানে গ্রেড নাম্বার 16, পদসংখ্যা রয়েছে 291টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 10 নম্বর যে পদটি রয়েছে খারিজ সহকারী, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা রয়েছে 474টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে জাস মোহরার, গ্রেড নম্বর 16, পদসংখ্যা রয়েছে 422টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 12 নম্বর যে পদটি রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে গ্রেড নাম্বার 16, পদসংখ্যা রয়েছে 480টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। 13 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, গ্রেড নাম্বার 20, পদসংখ্যা রয়েছে 182টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস। সর্বশেষ যে পদটি রয়েছে চেইনম্যান, গ্রেড নাম্বার 20,
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের লিঙ্ক আরও একবার জানিয়ে দিচ্ছি, dlrs.teletalk.com.bd। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ 9 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। এছাড়াও আবেদনের খরচ জানিয়ে দিচ্ছি, এখানে উপরে উল্লেখিত 1 থেকে 12 নং পদে প্রতিটি পদের জন্য 200 টাকা ও সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তেরো ও 14 নং পদের জন্য প্রতিটি পদের জন্য 112 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। প্রবেশপত্র এছাড়াও অন্যান্য তথ্যাদি dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। চাকুরি সম্পর্কিত যে কোনো তথ্য, যে কোনো সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।